সুপ্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, অনেক দিন পর তোমাদের সাথে আজকে আবারও দেখা। যাই হোক, আমি আশা করছি তোমরা এই ভাষার মাসে, এই ফেব্রুয়ারি মাসে সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকেই স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তো আজকের বিষয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূল বক্তব্য নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠে আসি। মেইন যে কবিতা, সে কবিতা লাইন বাই লাইন তোমরা একটু পড়ে নেবে। আমি মূল বিষয়টা নিয়ে আলোচনা করছি। রবীন্দ্রনাথ মূলত কবি। তিনি শেষ নিঃশ্বাসেও কবি ছিলেন। কবির সাধনা সত্য ও সুন্দরের সাধনা। এই সুন্দর ও সত্যের সাধনায় রবীন্দ্রনাথ নিবেদন করেছেন তার সমগ্র কবি জীবনকে। তার সমগ্র জীবনের কাব্য ফসল বিপুল সম্ভার নিয়ে সাহিত্যের দরবারে অতি উঁচু স্থান করে নিয়েছেন। আমরা এভাবেও বলতে পারি, মহাসমুদ্রের অনন্ত জলরাশির গভীরতা, উন্মুক্ত নীলাকাশের ঔদার্যময় বিশালতা ও মধ্যাহ্ন সূর্যের দীপ্তময় বিরাট প্রতিভা নিয়ে বাংলা কাব্যভুবনে হিমাদ্রি শৃঙ্গের ন্যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার সমগ্র জীবনের যে কাব্য ফসল, তার বিপুল সম্ভার, তা তিনি কোথায় নিয়েছেন? সাহিত্যের দরবারে অতি উঁচু স্থান করে নিয়েছেন। তবে রবীন্দ্রনাথ অসীম কাব্য আকাশের এক উড়ন্ত বলাকা। সারা জীবন তিনি তার কাব্য কল্পনায় ডানায় ভর করে উড়ে চলেছেন দিক হতে দিগন্তে, বিচিত্র কাব্য প্রদেশে। তার কাব্যজীবন সময়ে সময়ে বাঁক নিয়ে বিশেষ এক চলমানতা পেয়েছে। আমরা পয়েন্ট আকারেও বলতে পারি, আবার প্যারা করেও বলতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের যে হিসেবের যে গড়মিল, সেটা দেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতা চয়িত হয়েছে জন্মদিন কাব্যগ্রন্থ হতে। জন্মদিন কাব্যই কবির স্বহস্তে লিখিত সম্পূর্ণ শেষ কাব্য। কবিতার কাব্য সাধনা হিসেবে মেলাতে গিয়ে দেখেছেন যে তিনি খণ্ড থেকে অখণ্ডে, সীমা থেকে অসীমে উত্তরণ ঘটাতে চেয়েছেন তার কাব্য সম্ভাবনায়। কিন্তু তার কাব্য পরিপূর্ণতা পায়নি। যদিও জীবনের অন্তিম প্রহরে মাটির ধরনী ও মাটির মানুষকে ঘিরেই তিনি কাব্য সাধনায় সচেষ্ট হয়েছেন। দিন যতই ঘনিয়ে এসেছে, ততই যেন কবি এদেরকে নিবিড় করে আঁকড়ে ধরতে চেয়েছেন। মানুষের প্রতি প্রীতিময় অকুণ্ঠ কৃতজ্ঞতায় অন্তরের একদিক পূর্ণ, অন্যদিকে এক মহান জ্যোতির্ময় আদিত্যবর্ণ পুরুষ বিশ্বাস এবং তাকে কেন্দ্র করেই বিচিত্র প্রত্যয় ভাবনা ধরা পড়েছে ঐকতান কবিতায়। কবি যে তার অক্ষমতার যে স্বীকারোক্তি তিনি দিয়েছিলেন তার কবিতার ভিতর, সেগুলো দেখো। নতুন কাল ও নতুন জীবনকে কবি ক্রমশ পুরাতন জীবনের ভাবকল্পনার মধ্যে ঘনিষ্ঠ ও নিবিড় করে এক সমগ্রতায় গেঁথে তুলতে প্রয়াস পেয়েছেন। দেশহীন কালহীন আদি জ্যোতির ধ্যানে কবির দৃষ্টি হয়েছে তন্ময়। এই স্বচ্ছ শুভ্র জ্যোতির মধ্যে
কবির কাব্যে স্থান নিয়েছে সকলেই। এখানে কবির দৃষ্টি প্রথিত হয়েছে ধনী দরিদ্র, ক্ষুদ্র বৃহৎ জীবন সদৃশের উপর। তাই কবি উপলব্ধি করেছেন যে তিনি তার কাব্যে যেমন যথেষ্ট করেছেন, তেমনি তার কাব্যের যথেষ্ট অপূর্ণতাও রয়েছে। কবির যে ব্যর্থতা তা তিনি প্রকাশ করেছেন ঐকতান কবিতায়। কবি তার অক্ষমতা ও অপূর্ণতার কথা অকপটে স্বীকার করেছেন। কবির দৃষ্টিতে ধরা পড়েছে যে যাদের শ্রমে ঘাম সভ্যতার সৃষ্টি, যারা পৃথিবীর রূপ বদলাচ্ছে প্রতিক্ষণে, ঘাস আর সোদাগন্ধে ভরা যেসব শ্রমজীবী চাষি, জেলে, কামার, কুমার, তাঁতি, ঘুম ভাঙলেই যাদের সাথে প্রথম দেখা হয়, হাতে খুবই নিকটে যারা, তারাই রইল তার অন্তর হতে দূরে, তারাই তার কাব্যের জমিনে জায়গা পায়নি। অসম্পূর্ণ কবি জীবন। জমিদার হিসেবে কবি তার বৃত্ত স্খলিত হতে পারেননি। তিনি পৌঁছাতে পারেননি শ্রমজীবী মানুষের হৃদয়ের অভ্যন্তরে। তাই তার কাব্যে সব মানুষের স্থান হয়নি। সাধারণ মানুষকে বাইরে রেখে কাব্যে পরিপূর্ণতা আসতে পারে না। কাব্য মানুষেরই জন্য, যাদের রক্ত ঘামে সৃষ্ট সভ্য পৃথিবী, তাদের বাদ দিয়ে কাব্য নিন্দিত বাক্য হতে পারে, কিন্তু জীবনের ভাষ্য হতে পারে না। সাধারণ মানুষের অন্তরের খোঁজ জানতে গেলে অন্তরে অন্তর মেশাতে হয়, আর সেজন্য প্রয়োজন জীবনে জীবন যোগ করা। কিন্তু উচ্চবিত্ত কবি নিম্নবিত্ত মানুষের প্রাঙ্গণে গিয়েছিল, কিন্তু ভিতরে প্রবেশ করে তাদের সত্য বাণীরূপ আবিষ্কারকে ব্যর্থ করেছেন। অসমাপ্ত কর্মসম্প্রদানের ভার কবিগুরু সে ভার অর্পণ করেছেন নতুন কবির কাছে। যে কবি মাটির কাছাকাছি আছে, যে কবি সোদাগন্ধে ভরা শ্রমজীবী মানুষের মর্মের দিশারি, আত্মার আত্মীয়, সে কবি তার কাব্যে অবহেলিত প্রায় নির্জীব মানুষের মর্মবেদনা পরিচিত কাব্যে তুলে এনে নিজে যেমন খ্যাতিমান হবে, তেমনি কবির খ্যাতিতে খ্যাত হয়ে উঠবে এদেশের চির অপরিচিত মানুষেরা। নতুন কবির আগমনে সাহিত্য পূর্ণতা পাবে, জীবন হবে রসময়। একতারা হাতের মানুষগুলো সাহিত্যে জায়গা করে নেবে, কবি কান পেতে থাকবেন ভবিষ্যৎ কবির জন্য। তাহলে এই যে রবীন্দ্রনাথের ঐকতান কবিতার মধ্যে যে স্বকীয়তা, তার যে ব্যর্থতা, তা তিনি অকপটে প্রকাশ করেছেন। তিনি জমিদারি দেখাশোনার কাজে যখন ব্যস্ত, ওই সময় তিনি সময় পেলেন সাধারণ জনগণের সাথে মেশার। আর এই সাধারণ জনগণ, সাধারণ মানুষেরা কবিকে দেখে কি মনে করত? মুনিব, সে জমিদার, তার কাছে নত যেন সবাই। কিন্তু কবি তাদের কখনো জমিদার হিসেবে তাদের সাথে মিশতে যায়নি। তিনি চেয়েছেন মানুষ মানুষের জীবনের সাথে যোগ করে চলা। আর এই সাধারণের ভিতর যদি ঢুকতে তিনি না পারেন, তাহলে এই সাধারণের ভাবমূর্তি কিভাবে তার লেখনীতে প্রকাশ পাবে? তাই তার কাব্য লেখা ব্যর্থ তিনি মনে করেন। বহু বাদ্যযন্ত্রের সমন্বয়ে সুরের পূর্ণতা আসে, একক বাদ্যযন্ত্রে তা সম্ভব নয়। কবির একার কাব্য তেমনি সর্বত্র পূর্ণতা পায়নি। কবির কাব্যের সাথে নতুন কবিদের কাব্যযোগে কাব্য সাহিত্য সমৃদ্ধ হয়ে উঠবে। সুরের মতো সাহিত্য ক্ষেত্রেও কবি বিচিত্র রাগিনী সৃষ্টিতে কবি
একক নন, বহু কবির সংমিশ্রণ সাধনার সমন্বয় প্রয়োজন। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছেন, দু চারটি কথার স্নিগ্ধ মাধুর্য ও আত্মীয়তার বিরল রেখা বর্ণে ছেঁকে তুলেছেন কবির অক্ষমতাকে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। স্বচ্ছ সহজ শান্ত গতি ভঙ্গিতে কি না স্বীকারোক্তি, আমি পৃথিবীর কবি যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনই। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। এই যে বহুতর ডাক পৌঁছায়নি, ফাঁক রয়ে গেছে, এটাই কবির মনের কষ্ট, এটাই তার ব্যর্থতা। নানা পথে নানাভাবে যে মাটির সন্তানেরা যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে কাজ করে যাবে, কিন্তু কবি তাদের কাছে পৌঁছতে অক্ষম। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে, পায়নি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াওয়ালি জীবনযাত্রার। এই যে কবিতার ভিতর যে তার মনের কষ্ট তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সৃষ্টি সম্পর্কে কবির গভীর প্রত্যয়ন, জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। নিজের অপূর্ণতাকে বিনয়ের সাথে অকপটে কবি স্বীকার করেছেন। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্রগামী। আমার কবিতা আমি জানি সেটা কত দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যদিও বিচিত্র পথে এটা বেরিয়ে পড়েছে, কিন্তু সর্বত্রগামী হয়নি। কবি নিজে ব্যর্থ হলে বুকে তার গভীর বিশ্বাস, পরবর্তী নতুন কবি তার অসম্পূর্ণতাকে পূর্ণতা দান করবে। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, তুমি থাকো তাহাদেরই জ্ঞাতি, তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি। মূল কথা, এই ঐকতান কবিতা কবির লিপি কুশলতার কারণে কবি প্রাণের অনুভবের গন্ধটুকু দীপ্তিটুকু সমস্ত ইন্দ্রিয়ের শক্তিকে প্রসারিত করে কেবল অন্তরের মধ্য গ্রহণের আহ্বান জানায়। তাই ঐকতান কবিতার স্বচ্ছ জ্যোতির্ময় আত্মার যথার্থ বাণীদাহ বাংময় বর্ণময় বিচিত্র রূপের রূপায়িত অপরূপ প্রকাশ পেয়েছে। কবিতাটি সত্য, কবির উপলব্ধি চরম বাণীরূপ পাওয়া ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যভুবনে এক বিশেষ অনবদ্যতা পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবিতাটি রিডিং পড়ে নিও। এখানে আজকে এই পর্যন্তই। আমরা আগামী দিন অন্য কিছু নিয়ে আলোচনা করব। আলোচনা শেষ হলে তারপরে তোমাদের প্রশ্ন উত্তর পর্বে এসে এটা আমরা করব। যাক, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মঙ্গল কামনায় শেষ করছি।